Hi, welcome back once again to my lesson. Dear students, how are you? How is it going? I hope all of you are doing great and having a fantastic morning. Good morning to all of you. And Eid Mubarak. First of all, you take my salam. Assalamu alaikum wa rahmatullah. Today, I have a lesson, and in this lesson, I want to talk a little bit about the uses of yet and already. So, why waste time? Let's go to the board. On the board, I have already written yet and already. Okay, you should keep in mind that already always used in the affirmative sentences, and yet always used in the negative sentences and question. Okay, dear students, first of all I want to talk about the uses of already. You should keep in mind that already always used in the present perfect tense. কোনো কাজ প্রত্যাশার আগে বা ইতিমধ্যে শেষ হয়ে গেছে এরূপ বোঝালে আমরা বাক্যে অলরেডি ইউজ করব। ঠিক আছে, যেমন উদাহরণ হিসেবে আমি কয়েকটা বাক্য লিখে রেখেছি। যেমন প্রথম বাক্যটি হচ্ছে উই হ্যাভ অলরেডি সিন দ্যাট মুভি। এর বাংলা হচ্ছে আমরা ইতিমধ্যে ছবিটি দেখে ফেলেছি। পরের বাক্য আমি লিখেছি দে হ্যাভ অলরেডি ডান দেয়ার হোমওয়ার্ক। তারা ইতিমধ্যে তাদের বাড়ির কাজ করে ফেলেছে। আর এই বাক্য গঠনে এই পর্যায়ে তোমাকে বাক্য গঠনের ক্ষেত্রে মনে রাখতে হবে অক্সিলিয়ারি ভার্ব এবং মূল ভার্বের মধ্যখানে বসবে অলরেডি, এবং মূল ভার্বের সবসময় ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তোমাকে মনে রাখতে হবে। যেমন আমি লিখেছি দে হ্যাভ অলরেডি, দে হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব, তারপর হচ্ছে অলরেডি, দে হ্যাভ অলরেডি ডান দেয়ার হোমওয়ার্ক। তারা ইতিমধ্যে তাদের বাড়ির কাজ করে ফেলেছে। ঠিক আছে, তো হ্যাভ, হ্যাঁ, তারপরে অলরেডি, হ্যাঁ, তারপর মূল ভার্ব। ওকে, নাও মুভিং অন নেক্সট টপিক, ইয়েট। ইয়েট এর বাংলা হচ্ছে এখনো বা এখনো পর্যন্ত। ঠিক আছে, ইয়েট অলওয়েজ ইউজ ইন দ্য নেগেটিভ সেন্টেন্সেস অ্যান্ড কোয়েশ্চেন্স। You should keep in mind that for example they haven't finished their homework yet. ঠিক আছে, এর বাংলা হচ্ছে তারা এখনো তাদের বাড়ির কাজ সম্পন্ন করে নাই। হ্যাঁ, আর তোমাকে মনে রাখতে হবে ইয়েট সবসময় বাক্যের শেষে বলবে। ওকে, পরবর্তী বাক্য আমি কি লিখেছি, হ্যাভ দে ফিনিশড দেয়ার হোমওয়ার্ক ইয়েট। তারা কি এখনো তাদের বাড়িকে সম্পন্ন করেছে? আমি এখন প্রশ্নবোধক বাক্য গঠনে আমি ইয়েট ব্যবহার করেছি। ঠিক আছে, তো পরের বাক্য কি লিখেছি, হি হ্যাজন্ট অ্যারাইভড ইয়েট। সে এখনো আসেনি। ওকে, আর ইয়েট সচরাচর বাক্যের শেষেই বসে। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ক্লাস। তোমাদের সবার জন্য রইল শুভকামনা। সবাই সাবধানে থাকবে এবং নিরাপদে থাকার চেষ্টা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।